এটা হলো এখানে লাল মসজিদ আর কি, কুমিল্লা চান্দিনা। এটা হলো লাল মসজিদ। এই যে মসজিদটা দেখতে পাইতেছেন, এটা হলো মানে পাঞ্জেখানা মসজিদ বলে আমাদের ওদিকে আর কি। এটা হলো এখানে পুরোটা একটা বিল আর কি, সমস্ত বিল। এটা কয়েকশো একর হবে, কয়েকশো না কয়েক হাজার আর কি একর হবে আর কি, সমস্তটা বিল। তো বিলের মাঝখানে এটা করছে মুসল্লিরা, যারা যে মানে কৃষকেরা কাজ করতে আসে, কাজ করে আইসা জানি এখানে নামাজ আদায় করতে পারে, এই জন্য মসজিদটা করা। তো মসজিদটা করার মূল মানে লাল মসজিদ হচ্ছে, এখানে টিনগুলো দিছে লাল, উপরে ছাদটা হলো টিনের লাল, ওগুলা যার কারণে লাল মসজিদ। আর এখানে আমি যেটা দেখলাম, এখানে মানুষ ঘুরতে আসে, অনেক মানুষ এখান থেকে অনেক দূর দূর থেকে আসে আর কি। তো রাস্তাগুলো খুবই মানে মাটির রাস্তা আর কি। তো অটো গাড়ি নিয়ে আসে, যেমন আমরা অটো গাড়ি নিয়ে আসছি এখানে। তো এটা মসজিদ হওয়া সত্ত্বেও এখানে অনেক কিছু মানে মানে ছেলে মেয়েদের নাম লিখে রাখে আর কি, প্লাস প্লাস দিয়ে আর কি, দুষ্টামি করে আর কি। সবাই ঘুরতে আসে এদিকে আর কি। এগুলো সব প্রজেক্ট আর কি। এটা হলো প্রজেক্ট, সব মাছের প্রজেক্ট। আরো অনেকগুলো প্রজেক্ট আছে। আচ্ছা, এই আমার বড় ভাই আর কি। তো বড় ভাই অনেক প্রজেক্ট আছে ওদিকে নাকি আরো মাছের। পুরো নাম হলো আপনার, বর্তমান নাম হচ্ছে লাল মসজিদ। আগে এটার নাম ছিল সুইচ গেট। সুইচ গেট, আচ্ছা এই যে, আচ্ছা এখানে এই যে সুইচ গেটটা দেখতে পাইতেছেন, এটার নাম অনুসারে এটার নাম ছিল সুইচ গেট আর কি। পুরনো বিলের নাম হলো ঘুরঘার বিল বলা হয়, যেটা ঘুরঘার বিল আর কি, কুমিল্লার ঘুরঘার বিল এটা। ঘুরঘার বিল বলা হয়। আচ্ছা, আর এই পুষ্কুন একটা ঐতিহ্য একটা নাম আছে, হ্যাঁ, এটা যে আমরা বলতাম যে জাইলার পুকুর। জাইলার পুকুর আর কি কুমিল্লা ভাষায়। হলো তিন তাল গাছ ছিল এখানে, এটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা পড়ে গেছিল। জি, ওইটা দুইটা তাল গাছ দেখতে পাইতেছেন আপনারা, ওই একটা তাল গাছ, ওই একটা তাল গাছ, আরো তাল গাছ ছিল এখানে। তো যার কারণে এর নাম ছিল তিন তাল গাছ আর কি। তিন তাল গাছ, তিন তাল গাছ আর সুইচ গেট। সুইচ গেট বলতে হ্যাঁ, সবাই বলতো যে সুরুজ গেট। সুরুজ গেট আর কি, সুইচ গেট বা সুরুজ গেট, হ্যাঁ একই জিনিস আর কি। আর ভাই আগে মানুষ আর এখন মানুষ পরিবর্তন আছে, এটা হয়তো সুরুজ গেট থেকে বর্তমান আধুনিক নাম দিচ্ছে সুইচ গেট আর কি। আর ভাইয়া এখানে এই যে আমরা তো দেখতে পাচ্ছি মাছের এই যে প্রজেক্ট গুলো, এগুলো কি এভাবে ছিল নাকি মানে এগুলো ক্ষেত ছিল আর কি? আগে আগে সব জমি ছিল, হ্যাঁ। এটাও আগের বর্ষার যে মাছ হতো, এই পুকুরে প্রচুর পরিমাণ মাছ পড়তো। আচ্ছা আচ্ছা, একটা এক সময় অনেক নাম করা পুষ্কুনি ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, বিলের মাঝখানে একটা পুকুর ছিল আর কি, এটা হলো বিলের মাঝে একটা পুকুর আর কি। এটা মানে প্রচুর মাছ পড়তো, এখানে এটার নাম দিয়েছে জাইলা পুকুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আর এখানে এই যে আমরা খালটা দেখতে পাইতেছি, এই যে এটা আমাদের বরিশালের ভাষা বলে খাল আর কি। এটার ভিতরে তো মাছ আছে অনেক, আমার মনে হয় যেটা। এটাতে প্রচুর মাছ আছে। এখন বর্তমান যে মাছগুলো আছে, অনেক প্রকার মাছ আছে। আমাদের সবচেয়ে বেশি হলো শোল মাছ, শিং মাছ, কই মাছ, টাকি মাছ, এই মাছগুলো সবচেয়ে বেশি থাকে। আচ্ছা আচ্ছা, তো আমার একটা বিষয় দেখে খুব খারাপ লাগতেছে, এই যে পুরা বিলটা এত মানে অনেক আগে থেকে এখানে জমি ধান চাষ করে আর কি, বা বিভিন্ন ফসল চাষ করে। তো এই জমিগুলান আর কি, মানে এই যে দেখতে পেয়েছেন ড্রেজারের পাইপ আর কি, এটা নিয়ে আমি আরও ভিডিও দেখছি অবশ্য ফেসবুকে, অনেক প্ল্যাটফর্মে দেখছি আমি। এই যে ড্রেজার দিয়া এই ভালো ভালো জমিগুলো একবারে আস্তে আস্তে জমিগুলো কাইটা এরা নিয়ে, এই মাটিগুলো নিয়ে এরা বিভিন্ন মানে ভরাটের কাজে ব্যবহার করে। তো অনেক দীর্ঘ লাইন, আমার মনে হয় যে ওই পাইপগুলো গেছে কয় কিলোমিটার হবে, 30 কিলোমিটার। হ্যাঁ এরকম, এবার অনেক গভীর, মানে অনেক আরও দূর। আমরা এখানে হাঁটতে আসছি অনেক দূর থেকে আর কি, গাড়ি নিয়ে আসছি আমরা, ওই অটো গাড়ি নিয়ে আসছি। হ্যাঁ এরকম আর কি, মাঝে মাঝে মানে মেশিন বসাই ওরা আবার টেনে নিয়ে একবার এই মাটিগুলা ওই বিভিন্ন শহর অঞ্চলে বা মানে ভরাটের কাজ করে, মানে গ্রামগুলো ভরাট, পুষ্কুনি ভরাট করে, এরকম আর কি এইগুলো ব্যবহার করে আর কি। আসলে এগুলো করলে তো একদিন হয়তো এইরকম জমিগুলো, ধানের জমিগুলো তো থাকবে না আমাদের দেশে মনে হয় যায়। এগুলো আসলে দেশের একটা বড় মারাত্মক ক্ষতির সম্মুখীন হইতেছে। আর এইটা হলো এখানে রানিং আর কি চেয়ারম্যান ছিল, তো চেয়ারম্যান উনি রেস্ট হাউস হিসেবে করেছে এটা, মানে উনি হয়তো ওনার এই মাছের প্রজেক্টগুলো সবগুলো ওনার আর কি এখানে। তো উনি একটা করেছে বিল্ডিংটা আর কি, এগুলো ছিল না, এগুলো নতুন হয়েছে আর কি, এই আর কি। তো হ্যাঁ, সুইচ গেটের পাশেই আর কি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তো আমরা এখানে আসছি, দেখেন আমাদের ওই যে ভাগিনা আছে, ভাগিনা গাড়িতে করে নিয়ে আসছে আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই শাহাদাত ভাই, এবং আপনাদের মাঝে এই মতো কথা বললো আমাদের শরীফ ভাই। তো আজকে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।